রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কারো দরজার সামনে যদি একটি নদী থাকে এবং সে যদি তাতে দৈনিক 5 বার গোসল করে, তাহলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে কি? সাহাবীগণ বললেন, কোনো ময়লাই থাকতে পারে না। 5 ওয়াক্ত সালাতের দৃষ্টান্ত এরূপ। আল্লাহ তাআলা এই সালাত দ্বারা পাপ মোচন করে দেন। সুবহানাল্লাহ। বুখারীর 501। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জামাতে এশার সালাত আদায় করল, সে যেন অর্ধরাত পর্যন্ত দাঁড়িয়ে সালাত আদায় করল। আর যে ব্যক্তি জামাতে ফজরের সালাত আদায় করল, সে যেন সারা রাত সালাত আদায় করল। মুসলিম 1364। যে ব্যক্তি জামাতে এশার সালাত আদায় করল, সে যেন অর্ধরাত পর্যন্ত দাঁড়িয়ে সালাত আদায় করল। আর যে ব্যক্তি জামাতে ফজরের সালাত আদায় করল, সে যেন সারা রাত সালাত আদায় করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে অর্থাৎ ফজর ও আসরের সালাত আদায় করে, সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না। যে ব্যক্তি সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে অর্থাৎ ফজরের সালাত আর আসরের সালাত আদায় করে, সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো, সে আল্লাহ তাআলার জিম্মায় রয়ে গেল, আল্লাহ তাআলার জিম্মায় চলে গেল। তখন তার আশ্রয়ের ব্যাপারে আল্লাহ তাআলা কারো কাছে কিছু চাইবেন না। কিন্তু যার জিম্মার ব্যাপারে তিনি চাইবেন, সে অধোমুখ জাহান্নামে নিক্ষিপ্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দেয়, তার সমস্ত আমল বিনষ্ট হয়ে যায়। যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দেয়, তার সমস্ত আমল বিনষ্ট হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি